আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ ও মুহতারাম অধ্যকার মুফতি মাহমুদ রহমতুল্লাহি আলাইহি তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত জাউয়া বাজারে 3 দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যরজনীর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনের মাঝে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে পাকের বরকতপূর্ণ আলোচনার অনুষ্ঠানে আমাদেরকে তাশরীফ আওয়ারের তৌফিক দিয়েছেন।
সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের শেষ পর্যায়ে আল্লাহ পাক আমার মতো একজন অযোগ্যকে আপনাদের খিদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখে তাঁর কালামে মাজিদের ছোট্ট দুখানা আয়াত কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে বহুল পঠিত একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তেলাওয়াতকৃত আয়াত দয় পঠিত হাদিসকে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টের উপরে সংক্ষিপ্ত সময় কিছু জরুরি দিনই আলোচনা করব। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকের প্রয়োজনে অতীব জরুরি দিনই আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটা কথা জানি এবং বিশ্বাস করি, এ পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষগুলি সুখ চায়, শান্তি চায়, আরাম চায়। এ পৃথিবীর কোনো মানুষ অসুখ চায় না, অশান্তি চায় না। সে যেই হোক, আস্তিক হোক আর নাস্তিক হোক, গ্রামের হোক আর শহরের হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, বিত্তবান হোক আর বিত্তহীন হোক, সবাই সুখ চায়, শান্তি চায়। এবং শুধু মানুষই সুখ চায় না, যাদের ভিতরে প্রাণ আছে তারাই সুখের সন্ধানী, তারাই সুখ চায়। এই পৃথিবীর কোনো প্রাণীকুলো অশান্তি অসুখে থাকতে চায় না। আমরা যারা মুসলমান, পরপারের বিশ্বাসী, আমরা জানি পার্থিব জগতের এ জীবন আমাদের আসল জীবন না। এ পৃথিবী আমাদের আসল ঠিকানা। মরণের পর থেকে আমাদের মূল জীবনের সূচনা হবে। সেই জীবনের মুকদ্দমা হলো এই জীবন। সম্মানিত উপস্থিতি, 70-80 বছরের জীবনে সকলেই শান্তি চাই, তাহলে অবশ্যই পরপারের চিরস্থায়ী জীবনে অশান্তি চাওয়ার কোনো প্রশ্নই আসে না। পরপারের চিরস্থায়ী জীবনে যদি পৃথিবীর কোনো মানুষ শান্তি পেতে চায়, তাহলে তাকে বিশেষ এক গ্যালারিতে, এক এরিয়াতে ঢুকতে হবে। সেই গ্যালারি আর সেই এরিয়ার নাম হলো জান্নাত। পৃথিবীতে সুখ এবং দুঃখ মিলে ঝুলে আছে। সুখ আছে, দুঃখ আছে, শান্তি আছে, অশান্তি আছে, আরাম আছে, বেরাম আছে। পরপারে যেখানে সুখ সেখানে সুখ, যেখানে দুঃখ সেখানে দুঃখ। পরপারে সুখের এরিয়াতে দুঃখ ঢোকার কোনো সুযোগ নেই, দুঃখের এরিয়াতে শান্তি ইন করার কোনো সুযোগ নেই। আমরা জানি, বিশ্বাস করি এবং দেখেছি, আমাদের দেশ দিন দিন বাহ্যিকভাবে উন্নত হচ্ছে। সবকিছু বিভিন্ন দিক থেকেই উন্নত হচ্ছে। যেমন এক সময় আমাদের দেশের চিকিৎসা সেবা যেই পরিমাণে উন্নত ছিল, এখন তার চাইতে অনেক গুণে বেশি উন্নত। আমরা ছোটবেলায় দেখতাম একজন ডাক্তার একজন রোগীর আপ টু বটম, এ টু জেড, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সব রোগের চিকিৎসা দেয়। বলুন তো দেখি, চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের এ যুগে এখন কি একজন সব বিষয়ের চিকিৎসা দেয়? না। বরং এক চোখ, মানুষের শরীরের একটা অঙ্গ হলো চোখ, এই চোখের উপরে 3 বিষয়ের বিশেষজ্ঞ এখন তৈরি হচ্ছে। এক চোখের উপরে 3 বিষয়ের বিজ্ঞ ডাক্তার। আগে পুরা বডির ছিল এক ডাক্তার, এখন এক চোখের উপরে 3 সাবজেক্টের 3 ডাক্তার। তার মানে চিকিৎসা বিজ্ঞান এখন উন্নত। এখনো আমাদের অনেক নরমাল বাজারে, মার্কেটে গেলে এক দোকানে অনেক কিছুই কিনতে পাওয়া যায় রকমারি, কিন্তু উন্নত মানের কোনো শপিং মলে ঢুকলে
দেখবেন সেখানে পার্ট পার্ট, ভাগ ভাগ। যেখানে কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোন, সেখানে শুধু এগুলিই পাওয়া যায়, সেখানে কাপড় মিলে না। যেই মার্কেটে কাপড় পাওয়া যায় সেখানে আবার মোবাইল মিলে না। যেই মার্কেটে খাদ্য পাওয়া যায় সেখানে কাপড় মিলে না। তার মানে যত উন্নত হবে তত জিনিসগুলি স্টেট পার্ট পার্ট, ভাগ ভাগ হয়। আমাদের প্রত্যেকের জানা আছে পৃথিবীর তুলনায় পরপার আখেরাত উন্নত না অনুন্নত? একটু জোরে বলতে হবে, উন্নত। এই জন্যে দুনিয়াতে সবকিছু একই সঙ্গে পাওয়া গেলেও পরপারে সুখ দুঃখ এক জায়গায় মিলবে না। সুখের এরিয়া ভিন্ন, দুঃখের এরিয়া ভিন্ন। কারণ পৃথিবীর চাইতে পরকাল অনেক উন্নত। যদি পৃথিবীর কোনো মানুষ পরপারের জীবনে সুখ পেতে চায়, তাহলে তাকে সুখের এরিয়া, সুখের গ্যালারি জান্নাতে যেতে হবে। জান্নাতে শুধু সুখ আর সুখ, দুঃখের কোনো টাচ সেখানে লাগবে না। কোনো মানুষ যদি পরপারে দুঃখী হতে চায়, তাহলে তাকে যেতে হবে কোথায়? জাহান্নামে। জাহান্নামে শুধু দুঃখ বিক্রি হয়, দুঃখ বিতরণ হয়, ওখানে কোনো সুখ পাওয়া যায় না। তাহলে একজন মানুষ পরপারের জীবনে সুখী হতে চাইলে অবশ্যই আমাদেরকে কোথায় যেতে হবে? আওয়াজ করতেছেন না কেন? একটু জোরে আওয়াজ করতে হবে। আমার দুইটা কানের একটা কান নষ্ট, দুইটা কান, একটা কান আমার নষ্ট, বাম কান। অপারেশন করার পরের থেকে ধীরে 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 এখন প্রায় নষ্টের 100% প্রায় নষ্ট হয়ে গেছে। বাম কানে কোনো আওয়াজ শুনি না। এই জন্যে মামুন ভাইয়ের তো দুই কান ভালো ছিল, খালেদ সাইফুল্লাহ আইয়ুবের দুই কান ভালো, আস্তে আওয়াজ করেছেন। আমার যেহেতু একটা সমস্যা, এই জন্য আওয়াজটা একটু জোরে করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরপারে যদি কোনো ব্যক্তি শান্তি পেতে চায়, তাকে কোথায় যেতে হবে? জান্নাতে। জান্নাতে যাওয়ার কোরআনে পাকে আল্লাহ তাআলা দুইটা কোর্স বর্ণনা করেছেন। কয়টা কোর্স? একটা লং কোর্স আর একটা শর্ট কোর্স। আমাদের দুনিয়াতেও দেখি ম্যাক্সিমাম জিনিসের দুইটা কোর্স থাকে, একটা লং কোর্স আর একটা শর্ট কোর্স। জাগতিক বিদ্যায় কোনো ব্যক্তি যদি বিদ্বান হতে চায়, তাহলে তাদের জন্য দুটি পদ্ধতি আছে। একটা হলো নর্মাল পদ্ধতিতে স্কুলে ভর্তি হয়ে 7 দিন ক্লাস করে তারপরে আইএ, বিএ, এমএ, এমবি, বিবিএ এগুলি পাস করা। সাথে সাথে আর একটা পদ্ধতি আছে, সেটি হলো উন্মুক্ত। 7 দিন ক্লাস করতে হয় না, 7 দিনে 1 দিন, সেও আবার ছুটির দিন। শুধু 7 দিনে 1 দিন ছুটির দিনে ক্লাস করেও ওই বিবিএ, এমবিএ এর এত বড় ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। আমাদের কওমি মাদ্রাসাতেও তাই, একটা হচ্ছে লং কোর্স আর একটা হচ্ছে শর্ট কোর্স। আপনাদের সিলেটে না থাকলেও ঢাকায় আছে। লং কোর্সে দাওরা হাদিস কমপ্লিট করতে 11 থেকে 12 বছর লাগে। শর্ট কোর্সে দাওরা হাদিস কমপ্লিট করতে 7 থেকে 8 বছর লাগে। আল্লাহ পাকের জান্নাতে কোনো ব্যক্তি যদি ঢুকতে চায়, আল্লাহ পাক দুইটা কোর্স কোরআনে পাকে বর্ণনা করেছেন। কয়টা কোর্স? দুইটা কোর্স। জান্নাতি হওয়ার 2 কোর্স, একটা হচ্ছে লং কোর্স আর একটা হচ্ছে শর্ট কোর্স। আমাদের দেশের মেয়েরা যে কাপড় চুপুর পরে, এগুলো 2 প্রকার, একটা লং আর একটা শর্ট। ঠিক বললাম না ঠিক বললাম? ইদানিং কালে যে শর্ট তারটা অধিক শর্ট, আবার কিছু দেখা যায় লং, এটা অধিক লং। আল্লাহ পাকের জান্নাতে ঢোকারও 2টা কোর্স, একটা হচ্ছে লং কোর্স। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতি হওয়ার লং কোর্স বর্ণনা করেছেন, কর্মসূচি দিয়েছেন 4টা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার শর্ট কোর্স বর্ণনা করেছেন, কর্মসূচি দিয়েছেন 2টা। কয়টা জোরে বলুন? 2টা। যারাই জান্নাতি হতে চান তারাই এই বয়ান শুনতে হবে, কারণ জান্নাতে যাওয়ার শর্ট কোর্সের বর্ণনা আমি আজকে দিচ্ছি। আমাদের দেশের মানুষ এখন শর্টকে বেশি পছন্দ করে, সব বিষয়ে শর্ট পছন্দ করে, এমনকি সালামের ব্যাপারেও শর্টটা পছন্দ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো লং, এটা বলতে চায় না। এটা শর্ট। সম্মানিত উপস্থিতি, সব জায়গায় শর্ট কিন্তু চলে না, সব জায়গায় শর্ট চলে না। সালামকে শর্ট করার অনুমতি নেই।
দুঃখ আর পরিতাপের বিষয় হলো বাংলা, অঙ্ক, ইংরেজিতে একদম এক্সপার্ট, কিন্তু শুধু সালামে গলত তো গলত, মহা গলত, ভুল তো ভুল, মহা বড়, সাংঘাতিক ভুল। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এমন কি দুঃখের সাথে বলতে হয়, আমার মতো কিছু আলিম আছে, তারাও সালাম দিতে সালামু আলাইকুম বলে শুরুর হামজা উচ্চারণ করতে চায় না। কেন? তারা গ্রামার জানে, গ্রামার। সালামুন আলাইকুম তরজমাও সহি, তারকিবও সহি, কোনো গলত নাই। তবে একটা কথা বলে দিতে চাই, তরজমা আর তারকিব দিয়া আল্লাহ পাকের কাছ থেকে নেকি উত্তোলন করা যায় না। আল্লাহ পাকের কাছ থেকে নেকি নিতে চাইলে তরজমা আর তারকিব দিয়া হয় না, রাসূলুল্লাহর সুন্নতের অনুকরণ লাগে। অনুকরণ দিয়ে আল্লাহ পাকের কাছ থেকে নেকি উত্তোলন করা যায়। সুতরাং সালাম দিয়ে কোনো ব্যক্তি যদি নেকি পেতে চায়, তাহলে সে গ্রামেটিক্যাল ভাব দেখায় সালামু আলাইকুম, সালামু আলাইকুম বললে হবে না। মহানবীজি শুরুর হামজাকে স্পষ্ট উচ্চারণ করেছেন, আমাকেও স্পষ্ট করে উচ্চারণ করতে হবে যদি সালামের দ্বারাই নেকি পেতে চাই। এজন্য বয়ানের শুরুতেই আমি সালামটা শুদ্ধ করে বলি, আপনারা দেখেন তো শুদ্ধ করা যায় নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার বলি আসসালামু আলাইকুম। শুরুর হামজা যেন স্পষ্ট উচ্চারণ হয়, সালামু আলাইকুম এমন যেন না হয়। আল্লাহ মাফ করুক, অনেক ইমাম সাহেবকেও দেখা যায় নামাজের ভিতরে সালাম ফিরাইতেও শুরুর হামজাকে অস্পষ্ট উচ্চারণ করে। আমি আমার এই দুই কানে শুনে বলতেছি, মানুষের কাছ থেকে না, আমি আমার নিজের কানে শুনে বলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি ঠিক করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, যেহেতু শর্ট পছন্দ করে, এই জন্য আমিও চিন্তা করলাম জান্নাতে যাওয়ার শর্ট কোর্সটাই আজকে বর্ণনা করে দিই। ভালো হবে না ভাই? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যাওয়ার শর্ট কোর্সের কর্মসূচি হলো দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। খুব ভালো করে বুঝবেন, দিন যত গড়াচ্ছে মানুষের সময় তত সংকট হচ্ছে, সময়ের খুব অমিল, সময় খুব দামি হয়ে যাচ্ছে মানুষের। এখন কিন্তু মানুষের হাতে সময় নেই, প্রত্যেকেই ব্যস্ত। ব্যস্ত না, ওভার ব্যস্ত। আপনাদের মনে পড়ে কিনা দেখেন তো, আমরা ছোট্টবেলায় দেখতাম মানুষ আত্মীয় স্বজনদের বাসায় 2 দিন 4 দিন 5 দিন 10 দিন দাওয়াত খেতে যেত। এখন কি এই সুযোগ আছে? দাওয়াত খেতে যাওয়া তো দূরের কথা, দাওয়াত দিলে এই দাওয়াতের জব দেওয়াই এখন কঠিন, দাওয়াত পাওয়ার পরে যাওয়াই কঠিন। ছোটবেলায় আপনাদের মনে পড়ে কিনা, আমাদের সিরাজগঞ্জে দেখতাম ছোটবেলায় মানুষ হাডুডু খেলতো। হাডুডু, হাডুডু বুঝেন? এই যে ঠ্যাং লম্বা করে দিত, ওই দিক থেকে কয়েকজন ধরার জন্য প্ল্যান নিত, ধরতো আর টাইনা এদিকে নিয়ে আসতো। এটা হাডুডু, তর্জমা করে দিলাম, বুঝছেন তো আপনারা? হাডুডু খেলতো, গ্রামের মোড়ে মোড়ে, মহল্লায় মহল্লায় হাডুডু খেলতো। একটা সিজন ছিল তখন, প্রচুর পরিমাণে তখন ফুটবল খেলা হতো, হাডুডু খেলা হতো। এরপরে ঘুড়ি উড়াইতো, 10 জন 20 জন 50 জনে মিলে ঘুড়ি উড়াইতো। বলেন তো দেখি, এগুলি কি এখন আর দেখা যায় না? কেন? সবাই ওভার ব্যস্ত। শুধু ব্যস্ত না, ওভার ব্যস্ত। ছোট্ট ছোট্ট শিশুদেরকে আগে দেখতাম, তারা সকালবেলায় খাবার দাবার কমপ্লিট করার পরে ওরা বাড়ির এক কর্নারে পুকুরের পাড়ে গিয়ে ছেলেরা পাটখড়ি জমিনের ভিতরে গর্ত করে পুঁতে একটার সাথে আর একটা সংযোগ দিয়ে ওর উপরে কলা গাছের পাতা দিয়ে ঘর বানানোর কাজ করত। ছোট্ট ছোট্ট মেয়েদেরকে দেখতাম, ওরা জমিন গর্ত করে খুঁটি বাটি উঠিয়ে দিয়ে রান্না বাড়ার কাজ করত। বলেন তো দেখি, এই দৃশ্যগুলি এখন কি আর চোখে পড়ে? চোখে পড়ে না। কেন? একদম ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ব্যস্ত। শুধু ব্যস্ত না, ওভার ব্যস্ত। আমাদের দেশের এক সময় এদেশের শিক্ষিত লোকদের স্লোগান ছিল, তথ্য ছিল, তাদের কথা ছিল, যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে 6 বছর বয়স পূর্ণ না হয়, অতক্ষণ পর্যন্ত তোমরা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাও না। কেন? 6 বছর পূর্ণ না হলে তাদের মস্তিষ্ক পরিপক্ক হয় না। এমতো অবস্থায় তাদেরকে পড়তে দিলে মেন্টালিটি প্রবলেম দেখা দিতে পারে।
কিন্তু বলুন তো দেখি, আজকের নতুন গবেষণায় আমাদের দেশের শিক্ষিত মানুষেরা আগের থিওরিকে একদম বাতিল করে দিয়েছে। এখনকার থিওরি কি কয়, যেহেতু মানুষের বয়স কম, ডিগ্রি অনেক বেশি নিতে হয়, এজন্য 6 বছর পর্যন্ত এত লম্বা টাইম দেরি করালে এরা বড় শিক্ষিত হতে পারবে না। এজন্য কি করো, 3.5 থেকে 4 বছরের ভিতরেই এদেরকে স্কুলে পাঠাও। সম্মানিত উপস্থিতি, ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। 3.5 থেকে 4 বছরের ভিতরে বাচ্চাকে স্কুলে পাঠাও। প্রশ্ন হলো, 3.5 বছরের বাচ্চা তো স্কুলে যেতে চাবে না, তো অসুবিধা কি, ওর মাকে সহ পাঠাও। আপনাদের জাউয়াতে, আপনাদের সুনামগঞ্জে, সিলেটে এই পদ্ধতি আছে না নাই? এই যে ছোট্ট 3.5 বছর 4 বছরের বাচ্চাকে স্কুলে পাঠাও, উপরে লেবেল লাগাইছে উন্নত শিক্ষায় শিক্ষিত হওয়ার সুবর্ণ সুযোগ, ভিতরের মারাত্মক ষড়যন্ত্রের জাল বিস্তার করা আছে। কিন্তু এই ষড়যন্ত্র বুঝতে চাইলে পিএইচডি করলে হবে না, বিসিএস করলে হবে না, এফসিপিএস করলে হবে না, এফআরসিএস করলে হবে না। এই ষড়যন্ত্র যেহেতু ইহুদিবাদের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বুঝতে চাইলে কোরআনে পাকের আলেম হতে হয়। কোরআনে পাকের আলেম হওয়া ছাড়া এই ষড়যন্ত্র বোঝা যায় না। আমাদের দেশের এক প্রকারের জ্ঞান পাপী আছে, কিছু কলামিস্ট আছে, কিছু কবি আর সাহিত্যিক আছে, কিছু বড় বড় বুদ্ধিজীবী আছে, কিছু বড় বড় নেতার লিডার আছে, যারা আলেমের মুখ থেকে কথা পাওয়া মাত্র বলে মোল্লায় বেশি কথা বলে। এই জাতীয় কথা বলার লোক আমাদের দেশে আছে না নাই? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মোল্লা কখনো বেশি কথা বলে না। কলন্দার আঁচে গুয়াদ দিদা গুয়াদ, কলন্দার আঁচে গুয়াদ দিদা গুয়াদ। মোল্লা কখনোই বেশি কথা বলে না। মোল্লা যা বলে বাস্তব কথা বলে। মোল্লার কথা বোঝার মতো মস্তিষ্ক তোমার না। সহজে বোঝার জন্য একটা কথা মনে রাখবেন, একটা মিসাল দিলে বুঝবেন। এক মায়ের 3 সন্তান। কয় সন্তান? একজন ব্যারিস্টার, আর একজন ইঞ্জিনিয়ার, আর একজন ডাক্তার। সবগুলার শেষে আর আছে, বুঝেন নেই? আর আছে না নেই? ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার। মায়ের এই 3 সন্তান কি ছোট শিক্ষিত না বড় শিক্ষিত? বড় শিক্ষিত। মার ডাক্তার সন্তানটি একটু বাইরে থাকে চাকরিতে, মা ব্যারিস্টার এবং ইঞ্জিনিয়ারের বাসাতেই থাকে। হঠাৎ করে আকস্মিকভাবে মা একদিন অসুস্থ হয়ে গেল। মার ডাক্তার ব্যারিস্টার সন্তান মাকে নিয়ে হাসপাতালের ক্লিনিকে গেল। ডাক্তার মার বিবরণ শোনার পরে কিছু টেস্ট দিল, তার ভিতরে প্লেন এক্সরেও একটা ছিল। টেস্টের যখন রিপোর্ট করে নিয়ে আসছে, ডাক্তার টেস্টের রিপোর্টগুলি দেখার পরে প্রেসক্রিপশন করে দিয়ে বলল, মা ওষুধগুলি খেতে থাকেন, 15 দিন পরে আবার সাক্ষাৎ করবেন। ডাক্তার ছেলে 21 দিন পরে পরে বাসায় আসে, কিন্তু যখন ফোনে সংবাদ পেল মা অসুস্থ, ডাক্তারকে দেখানো হয়েছে, সে 1 সপ্তাহ পরেই বাড়িতে চলে এলো। মার কাছে মার কাছে নিকটে খাটের উপরে জিজ্ঞেস, মা তোমার এখন কি অবস্থা? মা উত্তর করলো, পূর্বের চাইতে একটু ভালো লাগে। ডাক্তার ছেলে তখন জিজ্ঞেস করলো, মা দেখি ডাক্তার তোমাকে কি কি কাগজপত্র দিয়েছে, কি কি প্রেসক্রিপশন করেছে দেখি তো। মা তখন বালিশের নিচ থেকে তার প্রেসক্রিপশন এবং টেস্টের রিপোর্ট সব বের করে দিল। বের করে দেওয়ার পরে ডাক্তার ছেলে তো বুঝতে পেরেছে কি কি টেস্ট। জিজ্ঞেস করলো, মা তোমার এক্সরের ফিল্মটা আছে নাকি? মা বলল, হ্যাঁ আছে। তোষকের নিচে দেখো এক্সরের ফিল্মটাও আছে। তোষকের নিচ থেকে প্লেন এক্সরের ফিল্মটা বের করলো। এই ফিল্ম এর আগে ব্যারিস্টার ছেলেও দেখেছে, কিছু পায় নাই। ইঞ্জিনিয়ার ছেলেও দেখেছে, কিছু পায় নাই। ডাক্তার ছেলে যখন এই ফিল্মটা দেখলো, দেখা মাত্র বলল, ও মা তোমার তো একটা সমস্যা হয়ে গেছে, তোমার একটা হালকা অপারেশন করতে হবে। কি? তোমার গল ব্লাডারে কিছু পাথরও দেখা যাচ্ছে। আমার জিজ্ঞাসা হলো আপনাদের কাছে, ব্যারিস্টার কিন্তু ওই ফিল্ম দেখেছিল, তার চোখে পাথর ধরা পড়ে নাই। ইঞ্জিনিয়ার কত টন টন পাথরের কাজ করে, নাকি বলেন? টন টন পাথরের কাজ করে, কিন্তু সেও চেয়ে চেয়ে দেখলো মায়ের গল ব্লাডারের মাত্র 3টা পাথর সে খুঁজে পেল না। খুঁজে পেল কে? ডাক্তার। ব্যারিস্টার দেখেছে পাথর নাই, ইঞ্জিনিয়ার দেখেছে পাথর নাই, ডাক্তার বলতেছে পাথর আছে। বলেন তো দেখি রিপোর্ট কার্ডটা সঠিক?
আরো জোরে বলেন। ব্যারিস্টার যে দেখতে পায় নাই, বলে ব্যারিস্টারের ওই পাথর দেখার যোগ্যতা নাই। ইঞ্জিনিয়ার যে দেখতে পায় নাই, ইঞ্জিনিয়ারের ওই পাথর দেখার যোগ্যতা নাই। ডাক্তার দেখতে পেরেছে, তার যোগ্যতা আছে। মায়ের পেটের পাথর বের করতে চাইলে, দেখতে চাইলে যেমন ডাক্তারি যোগ্যতা লাগে, ইহুদি আর নাসারাদের, মুর্তাদার, নাস্তিকদের ষড়যন্ত্র বুঝতে চাইলে আল্লাহর কোরআনের ইলম লাগে। এই জন্য ব্যারিস্টারি পাশ করে ইহুদিদের ষড়যন্ত্র বুঝবা না, ডাক্তারি আর ডক্টরি করে নাস্তিকদের ষড়যন্ত্র বুঝতে পারবা না। নাস্তিক আর মুর্তাদ, ইহুদার নাসারাদের ষড়যন্ত্র বুঝতে চাইলে কোন বিদ্যা লাগে? জোরে বলুন, কোরআনের বিদ্যা। উলামায়ে কেরাম কোরআনের বিদ্যায় বিদ্যান হওয়ার কারণে এ পৃথিবীর যত নাস্তিক আর মুর্তাদেরা যতবার যত ষড়যন্ত্র করেছে, সকল ষড়যন্ত্রের মুখ উন্মোচন করেছে হযরত উলামায়ে কেরাম। সম্মানিত সুধী, এই যে আজকে মুসলমানের সন্তানদেরকে কেজি, কিন্ডারগার্টেন, মিড ইংলিশ মিডিয়ামে 3.5 বছর বয়সেই তাদেরকে ভর্তি করানো, এটা কোনো মুসলমানদের বানানো এই তরতিব না, এটা হলো ইহুদিদের সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল। কেমনে? খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন। এই দেশকে শাসন করেছিল 200 বছর কারা? ব্রিটিশ। অসহযোগ আন্দোলনে ব্রিটিশ যখন ভারতবর্ষ ছাড়তে বাধ্য হলো, তখন ব্রিটিশদের একজন অন্যতম শিক্ষাবিদ ডক্টর ম্যাককার্টলে, সে একটা শিক্ষানীতি প্রণয়ন করলো। সে লর্ড ম্যাককার্টলে, সে শিক্ষানীতি প্রণয়ন করে সে বলল, আমরা এদেশ থেকে চলে গেলাম, এমন একটা শিক্ষানীতি প্রণয়ন করে দিলাম যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পর মানুষগুলি জন্মগত দিক থেকে হিন্দুস্তানি হলেও মন, মস্তিষ্ক, সভ্যতা, সংস্কৃতির দিক থেকে হবে ব্রিটিশ মার্কা। এই বক্তব্য শোনার পর আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি আর একটা শিক্ষানীতি প্রণয়ন করলেন। শিক্ষানীতি প্রণয়ন করে উনি বক্তব্য দিলেন, আমরাও একটা শিক্ষানীতি প্রণয়ন করলাম। এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পর একজন মানুষ জন্মগত দিক থেকে হিন্দুস্তানি হলেও মন, মস্তিষ্ক, সভ্যতার, সংস্কৃতির দিক থেকে হবে আরবিস্তানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মার্কা। সম্মানিত উপস্থিতি, কথাগুলা দিল দিয়ে বুঝবেন। নিছক কিছু বক্তব্য শুনে কান খোস করা, ভারী করা, এটা কিন্তু আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হলো আপনাদের মস্তিষ্কের ভিতরে গবেষণার চেঞ্জিং নিয়ে আসা। দেখেন না, আমাদের দেশে একটা স্লোগান আছে, বদলে যাও বদলে দাও। স্লোগানটা আপনাদের এলাকায় আছে না নাই? বদলে যাও বদলে দাও, তার মানে কি? মুসলমান ছিলা নাস্তিক হও, নাকি নাস্তিকতা ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যাও? সম্মানিত শুধু আমরাও বদলে যাও বদলে দাও বলি। যেই চরিত্র নিয়ে আছো, এই চরিত্রকে পরিবর্তন করে মুহাম্মাদি চরিত্রে পরিবর্তন করে দাও। সম্মানিত সুধী, কথাগুলো একটু দিল দিয়ে ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। দীর্ঘদিন পর্যন্ত তারা তাদের শিক্ষানীতি প্রণয়ন করে চলে গেল, লম্বা টাইম পার হলো, তাদের কাঙ্ক্ষিত মানের মুসলমানদেরকে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারলো না। হাতে গোনা গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ হয়েছে। ওরা তখন থিসিস গবেষণা করলো, এই শিক্ষানীতি দেওয়ার পরেও কেন আমাদের কাঙ্ক্ষিত মানের লোকদেরকে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারলাম না। ওরা তখন গবেষণা করে দেখেছে 6 বছর বয়স হওয়ার পরে সন্তানদেরকে স্কুলে পাঠায় মুসলমান, এর আগেই কাম শেষ। কি কাম শেষ? 3.5-4 বছর বয়স হলেই স্কুলে যেহেতু যাবে 6 বছরে, তার আগেই মুসলমান মা, মুসলমান বাবা তার সন্তানটাকে সবাহি মক্তব, সকালবেলার মর্নিং মক্তবে ওই মসজিদে এবং মক্তবে পাঠিয়ে দেয়। মক্তবার মসজিদে গিয়ে ছোট্ট ছেলেটি 6 বছর বয়সের আগেই আল্লাহ চিনে ফেলে, রসুল চিনে ফেলে, কালেমা চিনে শিখে ফেলে, ইমানে মুজমাল শিখে ফেলে, ইমানে মুফাসসাল শিখে ফেলে। পরবর্তীতে এদেরকে যতই তাদের রচিত শিক্ষা নীতি যতই বাস্তবায়ন করা হোক না কেন, এদেরকে আর নাস্তিক মুরতাদ বানানো সম্ভব হয় না। সম্মানিত উপস্থিতি, কথাগুলা দিলটা বুঝবেন। ওরা তখন চিন্তা করে দেখলো, এদেরকে শিক্ষা, উন্নত শিক্ষার লেভেল লাগায়া এদেরকে কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা থেকে যে কোনো মূল্যে বঞ্চিত করতে হবে। এই জন্য তারা পথ আবিষ্কার করলো, সেটা হলো
3.5 থেকে 4 বছর বয়সী তুমি তোমার বাচ্চাকে স্কুলে পাঠায় দাও। এখন প্রশ্ন হলো একা একা যাবে না, অসুবিধা কি, ওর মাকেও পাঠাও। কাজ কিন্তু দুইটা হয়ে গেল। সেটা হলো 3.5 বছর ওই আপনার মুসলমান সন্তানকে যখন স্কুলে পাঠায় দিলেন, কেজিতে ভর্তি হলো, কিন্ডারগার্টেনে ভর্তি হলো, ইংলিশ মিডিয়ামে ভর্তি হলো, বাস ও ইংরেজি, অঙ্ক, বাংলা, জ্যামিতি, ভূগোল, ইতিহাস নিয়ে ব্যস্ত হয়ে গেল। ও আর আল্লাহ চিনল না, রসুল চিনল না, ইমানে মুতবালার কামের কালেমা শিখার সুযোগ তার হলো না। এই অবস্থায় যখন বেড়ে উঠবে, আজকে তো মাত্র হাতে গোনা গুটি কয়েক নাস্তিকতার উৎপত্তি সারা দেশের মুসলমান অস্থির, সেদিন বেশি দূরে নয়, এই পদ্ধতি যদি চলতে থাকে মুসলমানের ঘরে ঘর থেকে নাস্তিকতার জন্ম হবে। ঘর থেকে, প্রতিটি ঘর থেকে নাস্তিক জন্ম হবে। সম্মানিত উপস্থিতি, বড় ব্যথা আর দরদ দিয়ে কথাগুলা বলতেছি, একটু শোনার জন্য চেষ্টা করবেন। আমাদের ঘর থেকে নাস্তিক বের করার ষড়যন্ত্র। এই জন্য বিশ্বাস যদি না হয়, একটা রিপোর্ট আপনাদের খেদমতে পেশ করতে চাই। কিছুদিন পূর্বেই তো জিএসসি আর পিএসসি পরীক্ষা হয়ে গেল। আপনারা বলেন পরীক্ষা হলো না? বাংলাদেশের শত শত ছেলেরা জিপিএ 5 পেল, হাজার হাজার লাখ লাখ ছেলেরা A+ করলো। আপনাদের জাওয়াতে যেই সমস্ত সন্তানেরা জিপিএ 5 পেয়েছে, A+ করেছে, এমন জিএসসি পরীক্ষায় A+ পাওয়া ছেলেদেরকে গিয়া যদি জিজ্ঞাসা করেন তুমি ইমানে মুজমালটা বলো, এই প্রশ্নের জবাবে সে কোন ক্লাস পাবে? জোরে বলেন না কেন? একটু জোরে বলুন। যদি বলেন ইমানে মুফাসসাল বলো, এই প্রশ্নের জবাবে সে কোন ক্লাস পাবে? তার মানে অঙ্কে ইংরেজিতে এক্সপার্ট করে গড়ে তুললো, ঈমান থেকে তাকে দূরে সরানো। এই হলো ইহুদিদের ষড়যন্ত্র। এই জন্য কেজি আর কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম যারা করেছেন, তাদেরকে আমি বলতে চাই, আপনারা শুধুমাত্র কেবলমাত্র একজন শিক্ষক নন, আপনি কিন্তু একজন মুসলমান। আপনার কাছে মুসলমানের 200 কমলমতি মানুষের মানসিকতার বাচ্চাকে পৌঁছায় দেওয়া হলো। শুধু ইংরেজি শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব না, শুধু অঙ্ক শিখানো আপনার দায়িত্ব না, শুধু ভূগোল আর ইতিহাস শিখানো আপনার দায়িত্ব না। আপনি একজন মুসলিম, আপনার দায়িত্ব হলো এই সন্তানদেরকে আল্লাহর পরিচয় করায় দেওয়া। এই জন্য ইংরেজির টিচার রাখছেন, ভূগোল ইতিহাসের টিচার রেখেছেন। একজন ঈমান শিক্ষা দেওয়ার প্রশিক্ষক রাখতে হবে আপনার কেজিতে। যদি না রাখেন, আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে নিঃসন্দেহে। অভিভাবক মণ্ডলীদেরকে বলতে চাই, যদি কোনো কেজি কিন্ডারগার্টেনে দ্বীনি শিক্ষার ব্যবস্থা না থাকে, তাহলে আপনি যে কোনো মূল্যে হোক, যেভাবেই হোক, একজন টিচার নিয়োগ দিয়ে আপনি আপনার সন্তানকে আল্লাহ চিনান, রসুল চিনান, কালিমা শিখান, ঈমান তার সাথে পরিচয় করায় দেন। নাইলে এই সন্তান কিন্তু পরকালে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে নালিশ করবে। সম্মানিত উপস্থিতি, যেই কথাটা বলতেছিলাম, মূলত এটা একটা প্রাসঙ্গিক কথা চলে এসেছে। সেটা হলো, এখন প্রত্যেকটি মানুষের সময় খুব শর্ট, খুব ব্যস্ত সবাই, সময় খুব শর্ট। এই জন্য মানুষ বাইসাইকেলে করে চলে না, লম্বা টাইম লাগে। হোন্ডাতেও চলে না, টাইম কভার করতে পারে না। প্রাইভেটেও চলে না, জ্যামে পড়ে। ধনী কোটিপতিরা ইদানিংকালে বাংলাদেশে নিজেরা হেলিকপ্টার কেনা শুরু করছে। এই গত সপ্তাহে এক ভদ্রলোকের সাথে আমার কথা হলো, আমাদের এলাকাতে তার সময় খুব সংকট হওয়ার কারণে সে হেলিকপ্টার দিয়ে চলাফেরা করে, প্রাইভেট কারে তার সময় কভার করতে পারে না। যেহেতু সময়ের খুব বেশি দাম, খুব ক্রাইসিস, আপনাদের জাউয়াতে অথবা আপনাদের সিলেটে এমন বড় ব্যবসায়ী থাকতেই পারে, যেই ব্যবসায়ী এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, তামাম দুনিয়া জুড়ে তার ব্যবসার নেটওয়ার্ক। মাসে 3 দিন 5 দিনও দেশে থাকার সুযোগ নাই, সবসময় তাকে বাইরে থাকতে হয়। এমন ব্যবসায়ী আছে না নাই? খুব কম হলেও আছে। সম্মানিত শুনি, যেই সমস্ত মানুষগুলি দেশের বাইরে মাসে ম্যাক্সিমাম সময় কাটায়, এরা মনে করেন আমেরিকাতে যাচ্ছে মাত্র 2 দিনের সময় নিয়ে। 15টা কোম্পানির সাথে তাকে ডিসকাস করতে হবে। এখন এই লোক 2 দিন যে আমেরিকায় থাকবে, এর জন্য একটা হোটেলের প্রয়োজন আছে না? আরামের প্রয়োজন আছে না? এই লোকটা যদি এখান থেকে আমেরিকাতে গিয়ে তারপরে সিটিতে নেমে
এরপরে ঘুরে ঘুরে হোটেল দেখে এরপরে চয়েস করে তারপরে যদি বুকিং দিতে যায়, তাহলে কিন্তু তার 15টা কোম্পানির সাথে ডিসকাসের 2টা কোম্পানির টাইম এমনি নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা জানেন বিদেশে হোটেল বুকিং দেওয়ার পদ্ধতি এখন 2টা। হোটেল বুকিং দেওয়ার পদ্ধতি কয়টা? 2টা। একটা হলো অ্যানালগ আর একটা হলো ডিজিটাল। অ্যানালগ পদ্ধতি কি? আপনি আমেরিকাতে যাবেন, যেই সিটিতে হোটেল নেবেন সেই সিটিতে অবতরণ করলেন, এরপরে আপনি ঘুরে ঘুরে দেখলেন, চয়েস করলেন, এরপরে হোটেলটাকে বুকিং দিলেন। এটা হলো অ্যানালগ পদ্ধতি। আর একটা ডিজিটাল পদ্ধতি আছে, সেটা আপনি ওখানে যাবেন, হোটেল দেখবেন, তারপরে বুকিং দিবেন। এতটুকুন টাইম আপনার নাই। আপনি বাংলাদেশে অবস্থান করে ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট, ল্যাপটপ, আরো কি কি আছে, কম্পিউটার অথবা অ্যান্ড্রয়েড সেট, আইফোন, এগুলির স্ক্রিনেই আপনি আমেরিকার কোন সিটির হোটেল দেখতে চান যাওয়ার প্রয়োজন নেই। আপনি এখানে ক্লিক করলেই আপনার কাছে চাবে কি মানের হোটেল দেখতে চান। মনে করেন 3 স্টার, 3 স্টারে ক্লিক করলেই আসবে 25টা হোটেল আছে, আপনি কয় নাম্বারেরটা দেখতে চান। আপনি 25 নাম্বারেরটায় ক্লিক করলেই হোটেলের বাইরের স্পেসটা কেমন হবে, কালারটা কেমন হবে, ডিজাইনটা কেমন হবে, এটা আপনাকে আমেরিকাতে গিয়ে দেখার দরকার নাই, এখানে মোবাইল ফোনের স্ক্রিনে দেখতে পাবেন। মনে করেন আপনি 10 তলাতে একটা রুম আপনি বুকিং দিবেন, 10 তলার ভিতরের ফ্লোরটা কেমন এটা দেখতে চাচ্ছেন, এটাও আপনাকে ওখানে গিয়ে যায় দেখা দরকার নাই, এখান থেকেই দেখতে পাবেন। আপনি 10 নাম্বার কক্ষ এটা আপনি বুকিং দিবেন, কিন্তু ভিতরের ডেকোরেশনটা একটু দেখতে চান, তবু আপনাকে আমেরিকায় গিয়া দেখার দরকার নাই। 10 নাম্বার কক্ষের ওখানে ক্লিক করলেই ভিতরের স্পেসটা বেরিয়ে আসবে, ভিতরের ডেকোরেশন, ওইখানকার কি বলে চেয়ারটা কেমন হবে, খাটটা কেমন হবে, ওয়াইফাই সুবিধা আছে না নাই, এসবগুলি এখান থেকেই দেখা যায়। এসব দেখে চয়েস করে আপনি বাংলাদেশ থেকেই আমেরিকার হোটেল বুকিং দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, বাংলাদেশ থেকে অবস্থান করে আমেরিকার হোটেল যদি বুকিং দিতে চান ডিজিটাল পদ্ধতিতে, তাহলে আপনার জন্য 2টা জিনিস দরকার। কয়টা জিনিস দরকার? 2টা জিনিস দরকার। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয়টা মনে রাখেন। আমার আজকের আলোচ্য বিষয় হলো জান্নাতি হওয়ার শর্ট কোর্স। মনে আছে তো আপনাদের? এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে অবস্থান করে ডিজিটাল পদ্ধতিতে আমেরিকার হোটেল বুকিং দিতে চাইলে 2টা জিনিস মিনিমাম দরকার। নাম্বার 1, যেই মানের হোটেল আপনি নিতে চান ওই মানের টাকা লাগবে। টাকার খবর নাই, 5 স্টার খুঁজতেছেন, বলে 5 স্টার আর 3 স্টার আর স্টার খুঁজে লাভ নাই, প্ল্যাটফর্ম দেখতে হবে। প্ল্যাটফর্ম, টাকা প্রচুর আছে, এমনকি আন্তর্জাতিক মুদ্রা ডলারে আপনার কোটি কোটি মিলিয়ন ডলার আছে। এরপরেও শুধুমাত্র কেবলমাত্র ডলার দিয়ে কখনোই আমেরিকার শুধু ডলার দিয়ে হোটেল বুকিং দেওয়া যায় না, ওর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হয়, তার নাম হলো আমেরিকার ভিসা নাম্বার। মুসলমান বন্ধুরা ভালো করে জেনে রাখেন, দুনিয়াতে একটা হোটেল বুকিং দিতে চাইলে 2 পদ্ধতি, অ্যানালগ ডিজিটাল 2 পদ্ধতি আছে। কিন্তু আল্লাহ পাকের জান্নাত যদি পৃথিবীর কোনো মানুষ বুকিং দিতে চায়, 2 পদ্ধতি নাই। অ্যানালগ পদ্ধতিতে জান্নাতের হোটেল বুকিং দেওয়ার সিস্টেম নাই। মরবেন, এরপরে আখিরাতে উঠবেন, তারপরে জান্নাত দেখে জান্নাত বুকিং দিবেন, এমন সিস্টেম থাকলে আবু জেহেলও জান্নাতি বুকিং দিত, ফেরাউনও জান্নাত বুকিং দিত, নমরুদও জান্নাত বুকিং দিত, হামানও জান্নাত বুকিং দিত, সাদ্দাদও জান্নাত বুকিং দিত, আবু লাহাবও জান্নাত বুকিং দিত, বুশও জান্নাত বুকিং দিত, এই দুনিয়ার ব্লগার নাস্তিকেরাও জান্নাত বুকিং দিত। কিন্তু অ্যানালগ পদ্ধতিতে মরার পরে পরপারে গিয়া জান্নাত বুকিং দেওয়ার কোনো সিস্টেম নাই। দিতে হবে কোন পদ্ধতিতে? ডিজিটাল। পৃথিবীতে হায়াত বেহায়াতে থাকতেই আমাকে আপনাকে জান্নাতের বুকিং দিতে হবে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। এই আল্লাহ পাকের জান্নাতের হোটেল যদি পৃথিবীর কোনো মানুষ দুনিয়া থেকে বুকিং দিতে চায়, তাহলে তার জন্য অবশ্যই মিনিমাম 2টা জিনিস দরকার। তার ভিতরে 1 নম্বরে বন্ধুরা আমার দরকার হলো যেই মানের জান্নাত চায়
ওই পরিমাণের বন্ধুরা আমার নেকি তার অর্জন করা অপরিহার্য কর্তব্য আর দরকার। মুসলমান বন্ধুরা রে আমার, সহিহ হাদিসের ভিতরে আসছে যেই লোকের নেকি যত বেশি হবে তার জান্নাত তত উন্নত স্টার মার্ক ওয়ালা হবে, যেই লোকের নেকি যত কম হবে তার জান্নাত তত নিম্নমানের হবে। তবে একটা ঘোষণা আপনাদেরকে দিতে চাই, আপনারা তো অবশ্যই জানবেন সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বন্ধুরা আমার বিদেশে বা বন্ধুরা আমার প্রবাসী জীবন যাপন যারা করে তার ভিতরে এক নাম্বার আপনাদের সিলেটের লোকেরা। আপনারা তো তামাম ওয়ার্ল্ডের খবর খুব ভালো জানা আছে, বর্তমান বিশ্বের ভিতরে সবচেয়ে উন্নত মানের হোটেল দুবাইতে, যার নাম হলো বার্জ আল খলিফা। এই হোটেলে 24 ঘন্টা সময় কাটাইতে চাইলে বাংলাদেশের প্রায় 2 লক্ষ টাকা লাগে। মুসলমান, এর চাইতে উন্নত মানের আরো 1000 স্টার মার্কের হোটেল কিয়ামতের আগ পর্যন্ত আবিষ্কার হবে। তবে বিশ্বের ভিতরে লেটেস্ট আবিষ্কৃত উন্নত হোটেলটা যত উন্নত মানের হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নরমাল জান্নাতটা হবে তার চাইতে কোটি গুণে উন্নত মানের। মুসলমান বন্ধুরা রে আমার, এই উন্নত মানের জান্নাতের হোটেল বুকিং দিতে চাইলে কয়টা জিনিস দরকার? 2টা জিনিস দরকার। এক নম্বরে বন্ধুরা আমার নেকি দরকার, যার নেকি যেমন হবে তার হোটেল জান্নাতটা তত উন্নত হবে। ও মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র কোটি কোটি নেকির কাজ করলে, নেকি অর্জন করলেই জান্নাতের বুকিং দেওয়া যাবে না, বরং ওর সঙ্গে ঈমানের 20 নাম্বারও অ্যাড করা লাগবে। ঈমানের 20 নাম্বার ছাড়া শুধুমাত্র নেকি দিয়ে কখনোই আল্লাহর জান্নাতের বুকিং দেওয়া যায় না। সুন্দর করে বুঝাবার জন্য আপনাদেরকে বলি, একজন মানুষ যদি এত বেশি নেকির কাজ করে, নেকির কাজ করতে করতে তামাম পৃথিবীর সকল নেকির কাজগুলি সম্পাদন করে ফেললো, মসজিদ তৈরি করলো, বৃদ্ধাশ্রম তৈরি করলো, ইতিমখানা তৈরি করলো, রাস্তাঘাট তৈরি করে দিল, ফ্রি বন্ধুরা আমার চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করে দিল, 1000 মানুষের সেবা করলো। ও মুসলমান, কিন্তু এই লোকের যদি ঈমানের বন্ধুরা আমার 20 নাম্বার না থাকে, এই সমস্ত নেকির দ্বারায় পরপারে আল্লাহর জান্নাতের বুকিং দেওয়ার সুযোগ। একটু জোরে বলেন। বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য 2টা মিসাল দিতে চাই। আপনারা তো অবশ্যই জানেন এই পৃথিবী থেকে 15-20 বছর পূর্বে একজন মহিষী মহিলা বিদায় নিল, তার নাম হলো মাদার তেরেসা। এই মাদার তেরেসা তার পুরা লাইফটাই বন্ধুরা আমার মানব সেবার জন্য ব্যয় করেছে। মানব সেবা, উন্নত মানের ইবাদত, উন্নত মানের ভালো কাজ, উন্নত মানের নেকির কাজ একটাও না। পক্ষান্তরে বুখারী শরীফের হাদিস আপনাদের প্রত্যেকেরই জানা আছে, আল্লাহ পাক তাকে জান্নাতের বুকিং দিয়ে দিল। সুবহানাল্লাহ বললেন না? যে এই হাদিস কি আপনারা শুনেন নাই? বহুবার শুনেছেন। এই হাদিস জানে না এমন মুসলমান নাই। একজন পতিতা মেয়ে জীবনে 1 টাইম সৃষ্টির নিকৃষ্ট ইতর প্রাণী কুকুরকে একবার পানি পান করানোর কারণে জান্নাতের বুকিং হয়ে গেল। অথচ মাদার তেরেসা 1 টাইম না, ওয়াল টাইম। মাদার তেরেসা 1 টাইম খেদমত করে নাই, ওয়াল টাইম করেছে। শুধু ওয়াল টাইম করেছে তাই না, বরং সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করেছে। এরপরেও এত নেকির কাজ করার পরেও এগুলি দিয়ে জান্নাতের বুকিং হয় নাই। কেন হয় নাই? কারণ শুধুমাত্র কেবলমাত্র নেকি দিয়ে জান্নাতের বুকিং হয় না, কি লাগে? ঈমানের বিষয় লাগে। মুসলমান ভাইরা রে আমার, কথাটাকে আরো সুন্দর করে বুঝাইতে চাইলে আপনাদের খেদমতে যেই বন্ধুরা আমার কথাগুলি বলা দরকার, এত লম্বা টাইম পর্যন্ত মিসাল পেশ করার মতো সুযোগ নাই। তবে যেই কথাটা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি সেটা হলো 2টা জিনিস। আল্লাহ পাকের জান্নাতের বুকিং দিতে চাইলে মিনিমাম 2টা জিনিস দরকার। একটা হলো বন্ধুরা আমার নেকি, দ্বিতীয় নম্বরে বন্ধুরা আমার হলো ঈমান। এই ঈমান হলো সবচাইতে বড় বন্ধুরা আমার মজবুত, সবচাইতে বড় প্রধানতম জিনিস। ঈমান হলো সবচাইতে বড় সম্পদ। কোন একজন মানুষ যদি এমন হয় শুধুমাত্র ঈমান ছাড়া তার কোনো চালান নাই, তবুও ঈমানের কারণে কোনো না কোনো একদিন এই লোকটা আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত যাইতে পারবে। আর নেকি করতে করতে তামাম দুনিয়া যদি ভরে ফেলে, ঈমানের বন্ধুরা আমার ভিসা যদি না থাকে, এই লোকটা পরপরে 1 সেকেন্ডের জন্য আল্লাহর জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই।
ঈমান সবচেয়ে ইম্পর্টেন্ট। দুঃখ আর পরিতাপের বিষয় হলো এই ঈমানের ব্যাপারে আমাদের সবচেয়ে বড় অলসতা, সবচেয়ে বড় উদাসীনতা। আমরা জীবনে ঈমানের ক্লাসে বসছি নাকি? উলামায়ে কেরাম ছাড়া ঈমানের ক্লাসে বসি নাই। ঈমান কাকে বলে? ঈমান কোন কোয়ালিটির হয়? কোন কোয়ালিটির ঈমান আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য? এগুলি নিয়ে গবেষণা করা, থিসিস করা, ভাবা, নিজের ঈমানটাকে ফ্রেশ করা, এই ফিকির আমাদের মাথার ভিতরে ঢোকে নাই। আমি কিঞ্চিত পরিমাণে আপনাদের অনুভূতিতে একটু নাড়া জাগানোর জন্য দুই তিনটা কথা বলতে চাই। সেটা হলো, ঈমান বলা হয় জানার পরে মানা। ঈমান কাকে বলে? আবার বলেন, ঈমান কাকে বলে? কাকে জানার পরে কাকে মানলে ঈমান? ঈমানে মুজমালের ভিতরে আমরা এগুলি পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। মুসলমান ভাইরা রে আমার, 6টা জিনিসের প্রতি আমরা ঈমানের স্বীকৃতি দিয়েছি। তার ভিতরে প্রথম নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এতটুকুনি কিন্তু ঈমানের মুক্তির জন্য যথেষ্ট নয়, বরং ঈমানের কোয়ালিটি আমাকে জানতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাসটা আমার কেমন, এটা বন্ধুরা আমার আল্লাহর প্রতি ঈমানটা কেমন হতে হবে। এ প্রসঙ্গে ঈমানে মুফাসসালের ভিতরে পড়েছি আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর উপরে ঈমান আনলাম আল্লাহ যেমন তেমন। আমি জানি না আল্লাহর মাথা আছে কিনা, আমি জানি না আল্লাহর হাত আছে কিনা। ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম কোরআনে পাকের মধ্যে আছে, কিন্তু আল্লাহ পাকের হাতের আঙ্গুল আছে কিনা, আল্লাহ পাকের হাত কতগুলি, আল্লাহ পাকের মাথা আছে কিনা, আল্লাহ পাকের পিঠ আর পেট আছে কিনা, এগুলি নিয়ে বন্ধুরা আমার ফিকিরের কোনো গুঞ্জাইশ নাই, এগুলি নিয়ে ভাবার মতো কোনো সুযোগ আমার নাই। বরং আমি ঈমান আনছি আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি ঈমান আনছি আল্লাহর উপরে, আল্লাহ যেমন তেমন। তার জাতের ব্যাপারে গবেষণা করার মতো সুযোগ আমার নাই। ও মুসলমান, আমি আর আপনি তো সাধারণ মানুষ। এই পৃথিবীর ভিতরে নাম করা বন্ধু আমার দার্শনিকদের অন্যতম আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, উনি নিজেই বলেন যে সবেহানে সস্তাম দারি সায়রে গম কে ওয়াহশত গিরফতা সে তিনম কে তুম दरी वर्ता किश्ती फरोशद हजार के पैदा नशद तख्ताए वर किनार तुआ दर बलागत बसहबा रसीद तुआ दर बलागत बसहबा रसीद नदर कुन्हे बेचून सुबहा रसीद। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নিজে আল্লাহ পাকের জাতের গবেষণার ব্যাপারে অনেক রাত্রের গভীরে যখন বসেছিলাম, অজানা এক আতঙ্ক এসে আমাকে কলার ধরে টান দিয়ে উঠায় ডাকতে বলে, কে সাদী তুমি উঠে যাও, কোন সমুদ্রের ভিতরে তুমি নৌকা চালাইতে চাও? এটা তো এমন একটা সমুদ্র যেই সমুদ্রের ভিতরে যত মানুষ তাদের নৌকা চালাইছে, একজন মানুষও তাদের নৌকার একটা তক্তা কিনারায় ভিড়াইতে পারে নাই। ও শেখ সাদী, তুমি যত বড়ই হও, তুআদর বালাগাত বাসহবা রাসিদ নাদার কুনহে বেচুন সুবহা রাসিদ, বালাগাতের ভিতরে বিশ্বখ্যাত সোহবান বিন ওয়াইলের মর্যাদা পেতে পারো, কিন্তু আল্লাহ পাকের জাতের গভীর পর্যন্ত রাসাই তোমার হতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, সহজ একটা মিসাল দিলে বুঝবেন। আল্লাহ পাকের তৈরি করা যত সৃষ্টি আছে তার ভিতরে একটা সৃষ্টি হলো বন্ধুরা আমার সূর্য। এই সূর্য যখন মিডলে আছে, সূর্যের যখন যৌবনকাল শুরু হয়, তখন আমরা যদি আল্লাহ পাকের দেওয়া দৃষ্টি শক্তি চক্ষু দিয়া যদি সূর্যের দিকে তাকাই, বলুন তো দেখি সূর্যের যৌবনকালে তাকাইলে সূর্য দেখা যায় নাকি? সূর্য তো দেখা যায় না, বরং 1 মিনিট পর্যন্ত তাকায় থাকলে পরবর্তীতে নিজের বাড়ি ঘর পর্যন্ত দেখা যায় না। ও মুসলমান, তাহলে বোঝা গেল আমার চোখের ভিতরে দৃষ্টি শক্তি আছে, কিন্তু আল্লাহর তৈরি করা মখলুক সূর্যকে দেখার মতো যোগ্যতা আমার চোখের ভিতরে নাই। এই সূর্যকে যিনি তৈরি করলেন তার জাতের গভীর পর্যন্ত বোঝার মতো মস্তিষ্কের বন্ধুরা আমার যোগ্যতাও আমার নাই। এই জন্য আল্লাহ পাকের উপর ঈমানের কোয়ালিটি জানতে হবে। মুসলমান ভাইরা রে আমার, শুধু রাসূলের উপর ঈমান এনেছি এতটুকুন মুক্তির জন্য যথেষ্ট নয়, নবীদের প্রতি ঈমানের কোয়ালিটিও জানতে হবে। যেমন কোন একজন মানুষ যদি সকল নবীদেরকে মানে,
এতটুকুনের দ্বারা কোনোদিন মুক্তির পথ সুগম হয় না, বরং আমার পয়গম্বরকে সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে। আমার পয়গম্বরকে ষষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী মানলো, এতটুকের দ্বারায় কখনো বন্ধুরা আমার মুক্তির পথ হবে না। আমার পয়গম্বরকে সর্বশেষ নবীও মানতে হবে। গোলাম আহমদ কাদিয়ানির গ্রুপেরা আমাদের পয়গম্বরকে পয়গম্বর মানে, আমাদের পয়গম্বরকে শ্রেষ্ঠ পয়গম্বর মানে, কিন্তু সর্বশেষ পয়গম্বর না মানার কারণে কাফের কাফের কাদিয়ানি কাফের। ও মুসলমান, মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই জন্যে আমার ঈমান সম্পর্কে আমাকে নলেজ দিতে হবে, আমাকে জ্ঞান নিতে হবে, আমাকে জানতে হবে, আমাকে মানতে হবে। মুসলমান আজকে ঈমান সংক্রান্ত জ্ঞান আমাদের ভিতরে অভাব থাকার কারণেই তো নানা রকমের বাতিলের আমাদেরকে বন্ধুরা আমার দখল করে ফেলতেছে। কখনো শিরকের ভিতরে ঢুকায় দিচ্ছে, কখনো আমাকে নাস্তিক বানায় ফেলতেছে, কখনো আমারে মুরতাদ বানায় ফেলতেছে, কখনো বন্ধুরা আমার বেদাতের ভিতরে ঢুকে যাচ্ছি। এ সবগুলার মূল কারণ হলো ঈমান সংক্রান্ত আমাদের পর্যাপ্ত পরিমাণে নলেজ না থাকা। এই জন্য আজকের সমাবেশে আপনাদের কাছে আমি আবেদন জানাইতে চাই, মুসলমান সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানের চাইতে বড় সম্পদ নাই এই পৃথিবীতে একজন মানুষের কাছে ঈমানের চাইতে বড় সম্পদ নাই। এই ঈমানের সম্পদ যাতে কেউ লুণ্ঠন করতে না পারে, এজন্য ঈমানের ঘরের ডাকাত থেকেও সজাগ থাকতে হবে। ঈমান যাতে কেউ চুরি করতে না পারে, এই জন্য ঈমানের চোর থেকেও বন্ধুরা আমাকে সজাগ থাকতে হবে। ঈমানের ডাকাত আছে, ঈমানের চোরও আছে। দেখবেন যেই জিনিস যত বেশি দামি হয় এটার কিন্তু ডুপ্লিকেট বের হয়, ভালো জিনিসের ডুপ্লিকেট বের হয়। যে নিজেই খারাপ অত ডুপ্লিকেটের প্রয়োজন নেই। যে ঘরে সম্পদ নাই ওই ঘরের দরজা জানালা কোনো কিছু বন্ধ করার প্রয়োজন নাই। যেই ঘরে সম্পদ আছে সেই ঘরে ডাবল তালা লাগাইতে হয়, তারপরেও সম্পদ চুরি হওয়ার যেমন সম্ভাবনা, ডাকাতি হওয়ার সম্ভাবনা। ঈমান যেহেতু সবচাইতে বড় সম্পদ, এই জন্য ঈমান এটাকে লুণ্ঠন করার ডাকাতও আছে, ঈমান চুরি করার চোরও আছে। চোর আর ডাকাতের পার্থক্য বুঝেন? চোর হলো যে সম্পদ মালিকের সম্পদ গোপনে নেয়, তাকে বলা হয় চোর। ওপেনে অস্ত্র আর বাহাদুরি দেখায় যে সম্পদ লুণ্ঠন করে তাকে বলে ডাকাত। ঈমানের ঘরের ডাকাত হলো নাস্তিক আর মুরতাদ। এরা হলো ঈমানের ঘরের ডাকাত। এরা পাওয়ার দেখায়া, ক্ষমতা দেখায়া, আস্ফালন দেখায়া আমাদের দিল থেকে নবী প্রেম ডাকাতি করতে চায়, লুণ্ঠন করতে চায়। কোরআনের মুহাব্বত লুণ্ঠন করতে চায়, ইসলামের মুহাব্বত লুণ্ঠন করতে চায়, সাহাবায়ে কেরামের মুহাব্বত লুণ্ঠন করতে চায়। ওরা হলো ঈমানের ডাকাত। মুসলমান যুবকদেরকে বলতে চাই, যুবতীদেরকে বলতে চাই, প্রয়োজনে তুমি তোমার বুকের রক্ত ডাকাতকে দিয়ে দিও, খবরদার ঈমান যেন কখনো ডাকাতি করতে না পারে। প্রয়োজনে ডাকাতের হাতে রক্ত দিও, জীবন দিয়ে জানিয়ে দিতে চাই। কিতাবুল ঈমান, লেখক মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুল আলিয়া। বাংলাতেই বইটা পাওয়া যায়। এই বইটা খরিদ করবেন, এটা বাসায় তালিম করবেন, সবাইকে নিজে বুঝবেন, অন্যকে বুঝাবেন, ছেলে মেয়েদেরকে। যেই জায়গায় বুঝে না আসে এটা দাগ দিয়ে রাখবেন। যোগ্য কোনো আলেমের কাছ থেকে এটা বুঝে নিয়ে বাসাতে আবার তালিম করবেন। যদি আপনি আপনার বাসায় কিতাবুল ঈমানের তালিম করতে পারেন, ওর ঈমানটা যখন মজবুত হবে, কোনো ডাকাত তার ঈমান যেমন ছিনিয়ে নিতে পারবে না, কোনো চোর তার ঈমানকে চুরি করতেও পারবে না। ঈমানের ঘরের চোরদেরকে চিনেন তো? ঈমানের ঘরের চোরদেরকে চিনেন? ঈমানের ঘরের চোর কারা, এই কথাটা বুঝাবার জন্য একটা মিসাল বুঝতে হবে। জানি না আজকে জাউয়া বাজার তাফসীর উপলক্ষে নতুন কোনো মিষ্টির দোকান আসছে কিনা জানি না, তবে আমাদের সিরাজগঞ্জে অনেক জায়গাতে মাহফিলে মিষ্টির দোকান, নানা রকমের খাবারের দোকান আসে। এক আল্লাহর বান্দা মিষ্টির দোকানদার, অনেক মিষ্টি বিক্রি টিক্রি করে মোটামুটি আবার নতুন করে মিষ্টি বানিয়ে তৈরি করে দোকানে রেখে ছোট ছেলেকে বলল, তুমি এটা পাহারাদারি করো, আমি একটু ভিতরে জরুরি কাজে যাচ্ছি। জরুরি কাজে যখন চলে গেছে, এই সুযোগে এক বাটপার আসলো, এসে মিষ্টির দোকানের সামনে এসে ছোট শিশুকে পেয়ে জিজ্ঞাসা করে, এই তোদের মিষ্টি কেমন, দেখি তো কেমন লাগে, একটা খাই। ছোট ছেলে উত্তর করলো, এই মেয়ে তুমি মিষ্টি খাবা তার মানে? আমি তো মিষ্টি খাবোই, আমার নাম মাসি, মাসি তো মিষ্টি খাই।
তুই জানিস না মাসি তো মিষ্টি খাই? তো বলতেছে কি নাম? আমার নাম মাসি, আমি মিষ্টি খাবই। এই কথা বলেই অনুমতি দেওয়ার আগেই মিষ্টি খাওয়া শুরু করছে। 4-5-10টা যখন খেয়ে ফেলছে, ছেলের কথা যখন ওই বাপ্পার মানতেছে না, ছেলে দৌড়ে গিয়ে বাসার ভিতরে ঢুকে আব্বাকে বলতেছে, ওই আব্বু ওই আব্বু, কাম খাম হয়ে গেল। কি? আমাদের সব মিষ্টি খেয়ে শেষ করলো। কে খায়? মাসি। কি বলছে ভাই? মাসি। আব্বা বলতেছে, মাসি আর কয়টা মিষ্টি খাবে, খাইতে দে। আব্বা তো আর বুঝে নাই এটা মাসি না বাপ্পা। ছেলে আবার চলে আসছে, আসার পরে দেখতেছে ও এখনো খাচ্ছে, এক প্লেট শেষ, আর এক প্লেটে হাত লাগাইছে। আবার দৌড়ে গেছে, ওই আব্বু মিষ্টি খায় তো শেষ করে দিল। কে খায়? মাসি। আব্বা ধমক দিয়ে বলে, খা, কয়টা মিষ্টি খাবে, মাসিকে খেতে দাও। ছেলেরা চলে আসছে, এসে দেখে ওই প্লেটও শেষ, শেষের প্লেটে হাত লাগাইছে। ছেলে আর টিকতে পারে নাই, আবার দৌড়িয়ে গেছে, গিয়া বলতেছে, ওই আব্বু সব শেষ হয়ে গেল কিন্তু। আব্বু চিন্তা করলো, কি রে? ছেলে বলতেছে মিষ্টি মাসি খায়, আমি বলতেছি না খায়। 3 বার আসলো, ব্যাপারটা কি? বাটপার এতক্ষণে খেয়া কমপ্লিট করে ওখান থেকে চলে গেছে। আসার পরে দেখতেছে বাবা যত প্লেটে মিষ্টি রেখেছিল, কোনো প্লেটে আর একটা মিষ্টিও নাই। বাবাই জিজ্ঞাসা করে, কে মিষ্টি খাইল রে? ছেলে উত্তর করে, মাসি। বাবা আর বুঝে না, মাসি মানে? মাসি তো সবসময় থাকে, ডজন ডজন মাসি, কোনোদিন তো একটা মিষ্টিও শেষ হলো না, আজকে সব মিষ্টি ফুরিয়ে গেল। তার মানে? তার মানে প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, কোট পরা এমন একটা লোক এখানে আসলো, আমাকে বলে, দেখি তোদের মিষ্টি কেমন? আমি বললাম, মিষ্টি খবরদার খাইতে পারবেন না। ও বলে, আমার নাম মাসি, মিষ্টি আমি খাবই। এই বলে মিষ্টি খাওয়া শুরু করলো। আমি তখনই তো আপনাকে গিয়া বললাম, আব্বু মাসি মিষ্টি খায় শেষ করলো। আমি আবারও গেলাম, আব্বু মাসি মিষ্টি খায় শেষ করলো। আপনি বললেন খেতে দে, কয়টা আর খাবে? দেখেন কয়টা খাইছে। সম্মানিত উপস্থিতি, বলুন তো দেখি, ও কি মাসি না বাটপার? আরো জোরে বলেন, মাসি না বাটপার? আমাদের দেশেও এই জাতীয় ঈমান চোরের মাসি আছে। মাথার ভিতরে টুপি আছে, মুখের ভিতরে দাড়ি আছে, পরনের ভিতরে জুব্বা আছে, সব ঠিক আছে। উপরে যদিও ইসলামের লেবেল লাগাইছে, ভিতরে ভিতরে হলো ইহুদিদের দালাল। উপরের লেবেল হলো হুজুরের, নামকরণ করছে হুজুর। ও যেমন নামকরণ করেছে মাসি, আসলে মাসি না, আসলে বাটপার। ঠিক তদ্রূপ আমাদের দেশেও নামকরণ করেছে সুন্নি, আসলে সুন্নি না চুন্নি। এরা হলো ঈমানের ঘরের চোর, এরা হলো ঈমানের ঘরের চোর। এরা কোন কৌশলে আপনার ঈমানকে চুরি করবে আপনি টেরও পাবেন না। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না। আজকের আলোচনার মূল বিষয়বস্তুই ছিল শর্ট কোর্সে জান্নাতি হওয়া। শর্ট কোর্সে যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহ পাকের জান্নাতে যেতে চায়, তার জন্য কয়টা জিনিস দরকার বলছিলাম বলেন তো দেখি? 2টা জিনিস, একটা হলো নেক আমল আর একটা হলো ঈমান। ঈমান ছাড়া কখনোই নেক আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। এখন ঈমান সংক্রান্ত কিছু কথা বললাম। মুসলমান নেক আমল কাকে বলে এ সংক্রান্ত 2-4টা কথা বলেই শেষ করে দিচ্ছি। নেক আমল কাকে বলে? খুব সহজ ভাষায় বুঝবেন, নেক আমল বলা হয় ওই আমলকে যে আমল করলে নেকি পাওয়া যায়। এখন বলতে পারেন, হুজুর কোন আমল করলে নেকি পাওয়া যায়? যে আমলের ব্যাপারে 2টা জিনিস থাকে, সেই আমল করলে নেকি পাওয়া যায়। ভালো করে বুঝবেন। যেমন আমাদের দেশের ভিতরে কোনো একজন মানুষ যদি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করে সরকারের তহবিল থেকে যদি বিল উত্তোলন করতে চায়, তাহলে তার জন্য 2টা জিনিস দরকার। নাম্বার 1, সরকারের টেন্ডার আর অনুমতি থাকতে হবে। নাম্বার 2 হলো সরকারের নিযুক্ত করা বন্ধুরা আমার ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী হতে হবে। কোনো একজন চেয়ারম্যান নিজের টাকা ব্যয় করে যদি রাস্তা, ব্রিজ, কালভার্ট যদি তৈরি করে দেয়, যেই বাংলাদেশে এক বন্ধুরা আমার মাটি না কেটেও লক্ষ লক্ষ টাকার বিল উত্তোলন করা যায়, সেই বাংলাদেশেও বন্ধুরা আমার একজন মানুষ রাস্তা তৈরি করছে, ব্রিজ তৈরি করছে, কিন্তু সরকারের অনুমোদন পায় নাই এবং সরকার নিযুক্ত বন্ধুরা আমার ইঞ্জিনিয়ারের সিগনেচারও পায় নাই। জীবনেও কোনোদিন এই লোকটা ব্রিজ আর রাস্তা তৈরি করে সরকারের কাছ থেকে বিল উত্তোলন করতে পারবে না। ঠিক তদ্রূপ মুসলমান নেকি পাইতে হইলে
যেই কাজে নেকি পাওয়া যায়, যেই কাজের ভিতরে মহান সরকার আল্লাহ পাকের অনুমোদন আছে। মুসলমান শুধু অনুমোদন থাকলেই নেকি পাওয়া যায় না, আল্লাহর অনুমোদিত কোনো কাজ করে আল্লাহর কাছ থেকে যদি নেকির বিল উত্তোলন করতে চান, তাহলে আল্লাহ পাকের নিযুক্ত করা ইঞ্জিনিয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহর প্ল্যানে হতে হবে। এই জন্য আল্লাহ পাকের অনুমোদিত ব্যাপার, নামাজ পড়ে যদি আল্লাহর কাছ থেকে নেকির বিল উত্তোলন করতে চান, নামাজটা হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্ল্যান অনুযায়ী। রোজা রাখা আল্লাহ পাকের অনুমোদিত ব্যাপার, এই রোজা রেখে যদি নেকির বিল উত্তোলন করতে চান, রোজাও হতে হবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুরা আবার সিস্টেম অনুযায়ী। হজ করে যদি নেকির বিল উত্তোলন করতে চান, হজটাও হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান অনুযায়ী। পয়গম্বরের প্ল্যান ছাড়া ভিন্ন কোনো প্ল্যানে ইবাদত করলে কখনোই নেকি উত্তোলন করা যায় না। ফ্রেশ কথা বুঝাইলাম। জীবনে নেকি বাড়াইতে চাও, দুইটা জিনিস একসঙ্গে আমল করো। একটা হলো আল্লাহ পাকের অনুমোদিত ব্যাপার, ডিজাইনার সিস্টেম হবে কার? মুহাম্মাদুর, একটু জোরে বলুন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একটা কথা আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাদের মাঝে নেই, এখন যদি কোনো নতুন কাজ করে আল্লাহ পাকের কাছ থেকে নেকি উত্তোলন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? এই ব্যাপারে আপনাদের সহজ বোঝা। আমাদের দেশের একজন ইঞ্জিনিয়ার থাকে থানার, আর একজন সাফ ইঞ্জিনিয়ার থাকে। যে কোনো বিল উঠাইতে চাইলে যত বড় সরকারি দলের নেতাই হোক, ইঞ্জিনিয়ারের সিগনেচার ছাড়া বিল উঠানো যায় না। মেরে হোক, পিটে হোক, দরে হোক, আর চাল করেই হোক, সিগনেচার ইঞ্জিনিয়ারই লাগে। ইঞ্জিনিয়ারকে চায়নায় পাঠাইছে সরকার 6 মাসের প্রশিক্ষণের জন্য। এমত অবস্থায় 6 মাসে যত কাজ হবে, এগুলোর কি বিল উঠবে না? উঠবে। কার সিগনেচারে? সাফ ইঞ্জিনিয়ারের সিগনেচারে। যেই সমস্ত ব্যাপারে মহানবীজির সুন্নত আছে, সেগুলি তো রাসূলুল্লাহর সুন্নত তরিকায় মানব। যেগুলি নতুন ব্যাপার, এগুলি করে যদি আল্লাহর কাছ থেকে বিল নিতে চান, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষিত সাফ ইঞ্জিনিয়ার উলামায়ে কেরামের তরিকা, তাদের থিওরি মেনে কাজ করতে হবে। একটা কথা জানা রাখেন, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল আলেমকে সাফ ইঞ্জিনিয়ারিং দিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোন ডাক্তারকে পয়গম্বর সাফ ইঞ্জিনিয়ারিং দেয় না। এই জন্য ডাক্তারের প্রেসক্রিপশন মানলে পেটের ব্যথা ভালো হতে পারে, ডাক্তারের প্রেসক্রিপশন মস্তিষ্ক ভালো হতে পারে, ডাক্তারের প্রেসক্রিপশনে হাড় জোড়া লাগতে পারে। ধর্মের ব্যাপারে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন চলতে পারে না, পারে না, পারে না। সম্মানিত উপস্থিতি, কথাগুলা দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আজকে আমার আলোচনার বিষয় ছিল জান্নাতি হওয়ার শর্ট কোর্স। মনে আছে তো? বললাম কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা কাজ? 1 নাম্বার হলো ঈমান, আর 2 নম্বরে হলো নেকামল। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনলো আর নেক আমল করলো, তাদের জন্য মেহমানদারি হবে জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহ বললেন না যে? এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাতুল ফিরদাউসে আল্লাহ বলছেন নুজুলা, মেহমানদারি। মেহমানদারি তো সর্বোচ্চ 3 দিন। 3 দিন পরে যদি আবার বের করে দেয়, আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, আরে না, খালিদিনা ফিহা। এখানে মেহমানখানা ঠিক আছে, কিন্তু 3 দিন না, খালিদিনা ফিহা, আজীবন সেখানে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখান থেকে কেউ বের হয়ে আসতে চাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঈমান আর নেক আমল করে পৃথিবী থেকেই জান্নাতের বুকিং দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো একটু জোরে বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আমার ওয়াজ শেষ। এখন আমি আপনাদেরকে নতুন কয়েকটা জিনিস দেখাইতে চাই। জিনিস পুরাতন, কিন্তু এটা কেউ দেখায়া থাকে না, এমন কিছু জিনিস দেখাইতে চাই। কারণ এখানে সবাই আলেম নন, গায়ের আলেমও প্রচুর পরিমাণে আছে। নেকি অর্জন করতে চাইলে সবচাইতে আহাম ইবাদত হলো নামাজ। তাই রে ভাই, নামাজে ওযু করার থেকেই নেকি শুরু। সুবহানাল্লাহ বললেন না যে? ওযু করার থেকেই নেকি শুরু, গুনাহ ঝরা শুরু। ওযু থেকে, বিসমিল্লাহ থেকে শুরু করছে। নামাজের সূচনা হলো ওযু থেকে। নেকি 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 নেকি, সিজদায় নেকি, রুকুতে নেকি, সব নেকি। কিন্তু এই নামাজটা তো হইতে হবে কার ডিজাইনে যেন? জোরে বলুন। আমাদের দেশের অবস্থা, আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো এই,
আমরা জন্মের পরে একটু বড় হওয়ার পরে আব্বার হাত ধরে শুক্রবারের দিন মসজিদে আসা শুরু করেছি। সেই থেকেই নামাজ পড়তেছি 70 বছর 60 বছর আল্লাহ এখনো মসজিদে রেখেছেন, কিন্তু কোনোদিন আমি আমার নামাজ কোনো আলেমকে দেখাই নাই। ঠিক বললাম না ঠিক বললাম? এবং নামাজের কোনো মাসআলা জানার ফিকিরও আমি করি নাই। এই জন্য আমি যে নামাজ পড়তেছি নামাজ হচ্ছে না, আমি মনে করতেছি আমার নামাজ পুরাটাই হয়ে যাচ্ছে। কোন কোন চূড়ান্ত ভুলের কারণে নামাজ নষ্ট হয়, এই জাতীয় 4টা মাসআলা আমি আপনাদের খেদমতে চেয়ার থেকে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আমি দেখাবো আপনাদেরকে। কি মারাত্মক ভুল, যেই ভুলের কারণে আমার জীবনের নামাজ হচ্ছে না, অথচ আমি বুঝতেছি না। আমি মনে করতেছি 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, মসজিদের তালা আমি খুলি শেষ রাতে, আমি আজান দেই, এলাকার মানুষকে আমি মসজিদে ডেকে নিয়ে আসি, আমার নামাজ হবে না মানে? জি না। আপনি মানুষকে ডাকলে আপনার নামাজ হবে না, আপনি মসজিদের তালা খুললে আপনার নামাজ হবে না। আপনার নামাজ হওয়ার জন্য নামাজটাকে পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজাইনের তরিকায়, নিয়মে। আমরা যেই নিয়মে পড়তেছি অনেকেরই এই চূড়ান্ত ভুল হওয়ার কারণে তার নামাজ হচ্ছে না। এই জাতীয় 4টা মাসআলার প্রদর্শনী আমি আজকে আপনাদের খেদমতে করাবো, এরপরে দোয়া করব। এর আগে আমি দোয়া করতে রাজি নাই, আপনারা কি বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি চেয়ার থেকে উঠি, আমি আপনাদেরকে একটু দেখাই, পারলে একটা মাউথপিস আমাকে দিলে ভালো হয়। আমি এখানেই দাঁড়াইতেছি, অসুবিধা নেই, যাতে আপনাদের কষ্ট না হয়। খুব ভালো করে বুঝবেন, আমরা অনেক নামাজি আছি যারা নামাজ পড়ি এই পদ্ধতি। আমার মুখের দিকে চেয়ে থাকবেন, নামাজ পড়তেছি কিন্তু নামাজ শুরু করে দিই। তার মানে কি বুঝছেন? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ খুলে দেয়, এমন নামাজি আছে না? জোরে বলেন আছে না? যেই মুসলমান নারী আর পুরুষ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত তার মুখ খুলল না, ওই লোকের নামাজ হয়নি, ওই লোকের নামাজ হয়নি। ও কাবা শরীফের ভিতরে গিয়ে বসে তাও হয়নি, মদিনায় গিয়ে বসে তাও হয়নি। কেন হয় নাই? নামাজের শুরুতে আল্লাহু আকবার পড়া কি? নামাজের ভিতরে কোরআন পড়া কি? এখন বলতে পারেন আমি তো পড়েছি, যেমন আমি দেখাইলাম, আমি কিন্তু তাকবীরও পড়েছি, সানাও পড়েছি, সূরা ফাতিহাটা পুরো পড়েছি, এরপরে আমি রুকু করছি, রুকুর তাসবিহ 3 বার পড়েছি, এরপরে আমি দাঁড়াইছি, সব পড়েছি। বাপ পড়েছি হলো মনে পড়েছি, কেমনে? মনে 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 কোরআন পড়লে কোরআন পড়া হয় না, মনে মনে তাকবীর পড়লে তাকবীর পড়া হয় না। এজন্য সারা জীবন যা মনে মনে কোরআন শরীফ পড়ে মুখ বন্ধ করে মনে মনে তাকবীর পড়েছেন, মনে কোরআন শরীফ মনে মনে পড়ে নামাজ পড়েছেন, তাদের জীবনের নামাজ হয় নাই, পুরো জীবনের নামাজ ভুলে পড়তে হবে। দেখেন কত বড় সর্বনাশ হয়ে গেছে। জীবনে কত সিরাত নবী মাহফিলে গেছে, কত তাফসীর মাহফিলে গেছে, কত আন্তর্জাতিক সম্মেলনে গেছেন, কত ইসলামী মহাসম্মেলনে গেছেন, কত বাহাস করছেন, কত মারামারি করছেন সুন্নতের জন্য। আপনার ফরজের তো খবর নেই, আপনার তো ফরজের খবর নেই, আপনার নিজের নামাজটাই তো হয়। জিন্দেগিতে কত লাফালাফি করছে, অথচ নিজের নামাজটা ঠিক করতে পারে না। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, মনে মনে কোরআন শরীফ পড়লে তাকবীর পড়লে হবে না। মুফতিয়ানে কেরামদেরকে জিজ্ঞেস করে দেখেন, পরে আমি বলে যাই, পরে জিজ্ঞেস করে দেখেন, তাহলে কেমনে করতে হবে? জোরে যখন পড়ি মাগরিব এশা ফজর তো জোরেই পড়ি আল্লাহু আকবার, তো জোরেই পড়ি। আস্তে যখন যোহর আসর সুন্নত নফল এবং বিতিরের নামাজ, এগুলো তো আস্তে পড়তে হবে। তখনও কণ্ঠনালী ব্যবহার করে, মুখ ব্যবহার করে, জিহ্বা ব্যবহার করে, ঠোঁট ব্যবহার করে আরবি অক্ষরগুলি উচ্চারণ করতে হবে, বা উচ্চারণের আওয়াজটা অন্যের কান পর্যন্ত পৌঁছানো যাবে না, নিজের কান পর্যন্ত পৌঁছে যাবে। দেখেন আমি পড়ি, এখন শুদ্ধতা দেখেন, দেখেন
ফিস আওয়াজ কি আপনাদের কানে গেছে? জানেন এই যে আমার ঠোঁট নড়েছে, আওয়াজও বের হয়েছে, বাট আওয়াজটা আপনাদের কান পর্যন্ত ফিস করে গেছে হলো মাইক্রোফোনটা মুখের সাথে লাগালে না, নাইলে এই আওয়াজ আপনাদের কান পর্যন্ত যেত না। এইভাবে মুখ খুলে আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যা পড়া আছে দুরূদ দোয়া ধরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এগুলি মুখ খুলে পড়তে হবে। তবে আস্তে যখন পড়বো তখন পড়ার আওয়াজ অন্যরা শুনবে না। এই হলো এক নাম্বার মাসআলা। নাম্বার 2, আমাদের সমাজে অনেক মুসল্লি আছে যারা নামাজ পড়ে রুকু সিজদা করে, দেখেন কি ব্যাপারটা কি হচ্ছে, কি বুঝলেন? রুকু থেকে সোজা হইনি, তারা কি কোথায় গেছি? সিজদায় গেছি। এটা কি আমি জীবনে প্রথম করলাম না আপনাদের আগে আছে? এই পদ্ধতিতে যে মুসলমান নারী আর পুরুষেরা নামাজ পড়েছে তাদের নামাজ হয়নি। কেন হয়নি? রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া। ওয়াজিব যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় তরক করে, তাকে কয় ডজন সৌসের তাদের নামাজ ঠিক করা হবে? বলে না কেন? আওয়াজ করেন না কেন? সৌসের তাদের নামাজ ঠিক করা যাবে? ভুলে যদি কাউ ছেড়ে যায় কোনো ওয়াজিব, সেক্ষেত্রে সিজদায় সহজে তার নামাজকে রিপিট করা যায়। নিজের ইচ্ছায় যে লোকটা ছেড়ে দিল, ডজন সৌসের দাঁড়িয়েও নামাজকে ঠিক করার কোনো সুযোগ নাই। এই কাজটা যে করলো, সে কি ভুলে করেছে না নিজের ইচ্ছায় করেছে? নিজের ইচ্ছায় করেছে। এই জন্য অবশ্যই এই লোকটার নামাজকে সহি করার কোনো চেষ্টা হবে। তাহলে কি করতে হবে? নারী হোক আর পুরুষ হোক, দেখেন এরপরে কিস করে কিছু উপস্থিত রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যেটা করতে পারেন পড়ে, না পড়লেও কোনো অসুবিধা নেই, নামাজ হবে। কিন্তু রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন না, আপনার নামাজ হবে না। কথা কি বুঝতে পারছেন? কোন দোয়াই পড়েন নাই, সোজা হয়ে এক তসবিহ পরিমাণ সুবহানাল্লাহ এটা বলতে আমার যতটুকু টাইম লাগছে, এতটুকু সময় নারী আর পুরুষ রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। কিচ্ছু বলে অসুবিধা নেই, নামাজ হবে। কিন্তু আপনি সোজাই হবেন, নামাজ হবে। 3 নাম্বার মাসআলা ভালো করে দেখে পড়েছি বলে মনে হয় না আপনাদের? শুনেছেন এখানে একটা দোয়া আছে, আপনি পারলে করুন, না পারলে চুপ করে থাকেন। তবে এক বস্তু পরিমাণ আপনাকে সুবিধা হবে। আরেকটা ঝামেলা আছে, এমনি চলাফেরা যখন করে তখন একটু স্থির হয়ে চলে, কিন্তু যেই নামাজে দাঁড়ায় তার মানে বুঝায় যে অর্ধেক বুজুর্গ হয়ে গেছে আর অর্ধেক বাঁকা হলে বুজুর্গ হওয়া যায়। বাঁকা হলে যদি বুজুর্গ হয় তাহলে ইসলাম আসছে ইমান করুন। বাঁকা হওয়া হয়েছে, বাঁকা হলে বুজুর্গ, এটা বাঁকা হলে বুজুর্গি ভাব না, এটা বুজুর্গির অভাব। মনে থাকতো কি হাদিসে আছে সোজা হয়ে বসা, হাদিসে আছে সোজা হয়ে দাঁড়ানোর কথা। আপনি বাঁকা হয়ে বসছেন, কিসের বুজুর্গি? সোজা হয়ে দাঁড়াতে হবে, পায়টা সুন্দর পায় বন্ধু। কথা বুঝতে পারছি আপনাদেরকে? আরেকটা মাসআলা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। এই মাসআলা বলার জন্য চেয়ারে বসতে চলে, আপনি চেয়ারে বসে না দাঁড়ায় বলুন? চেয়ারে বসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা মাসআলা হলো, আমরা সবাই কি 5 ওয়াক্ত নামাজে তাকবীরুল প্রতিদিন পাই? মাঝে মাঝে মিস হয় না?
হয়, কোনোদিন 1 রাকাত, কোনোদিন 2 রাকাত মিস করেছি। এখন ইমাম সাহেবের নামাজ শেষ হওয়ার পর তো ইমাম সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নামাজ শেষ করে ফেললো, আমি আর আপনি কি করবো তখন? জোরে বলেন। আমরা উঠবো, আল্লাহু আকবার বলে উঠবো। কখন উঠবো? এটা হলো মাসআলা। এই মাসলাটাই বলবো। আমি যেটা বাস্তব দেখেছি সেটা হলো, ইমাম সাহেব যখন শুধু বলছে আসসালামু আলাই পর্যন্ত যাওয়ার সাথে সাথে পিছন দিক থেকে লোক ওঠা শুরু, ওয়া রাহমাতুল্লাহ বলা শেষ, পিছনের লোক আর একটাও নাই, সব দাঁড়িয়ে গেছে। পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরানোর সাথে সাথে ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে গেছে না এখনো কাজ আছে? কি কাজ আছে? বাম দিকে সালাম ফিরান। ইমাম সাহেবের নামাজ যতক্ষণ পর্যন্ত 100% ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত ইমামের অনুগত্য করা আপনার উপরে ফরজ, ওয়াজিব। এতক্ষণ পর্যন্ত ইমামের সাথে আপনাকে থাকতে হবে, সালাম ফিরাবেন না, বাট ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন। আপনি আপনার অবশিষ্ট নামাজের জন্য দাঁড়াবেন কখন? ইমাম সাহেবের নামাজের কাজ সব শেষ হবে যখন। সব শেষ হয়েছে দ্বিতীয় সালামের পরে, আপনি আগে দাঁড়ালেন কেন? এই জন্য মাসআলা হলো, 2 দিকের সালাম যখন শেষ এরপরে আপনাকে দাঁড়াতে হবে। এখন আপনাদের কাছে আমি একটা ম্যান্ডেট নিতে চাই, সেটি হলো